5ই আগস্ট আমাকে অনেক ধরনের শিক্ষা দিয়েছে। এই যে মানে আবার সেই ফারুকি গ্রুপ, ফারুকি দেখেন আজকে 17-18 বছর ধরে সে সরকারের কাছ থেকে এমন কোনো সুযোগ নেয় নাই, অথচ আমাদের নামে কিচ্ছু বের করতে পারবে না, কিচ্ছু বের করতে পারবে না। যদি একটি টাকাও বের করতে পারে তাহলে আমি বলবো যে ঠিক আছে আমাকে আপনি শাস্তি দেন। কিন্তু এই ছেলেটা এবং ওর সাথে, এই ছেলে না, এটা বুইরা বদমাইশ, এইটা ওর সাথে আরো 200 জন আছে, ইন্ডাস্ট্রিটাকে শেষ করেছে। ইন্ডাস্ট্রি যারা ভালো কাজ করতেন, আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রি, সে সবসময় বলতো আমাদের ইন্ডাস্ট্রি অশিক্ষিত। ওর কোনো ধারণাই নাই, কারণ ও নিজে একটা অশিক্ষিত, বুঝছেন। আসছে একটা মানে কি বলবো ওর সম্পর্কে, এত কুৎসিত কথাও বলতে ইচ্ছা করে না। অবশ্য সময় তো আসছে, বলার লোক তো আছে। সে কি ঘন্টার ছবি বানায়, ওর আবার ভক্ত। বিশ্বাস করেন আমাদের ইন্ডাস্ট্রির বড় বড় লোকরাও দেখি, বড় বড় মানুষ যাদেরকে আমরা রেসপেক্ট, তারা ওকে কি তেলবাজি করতো, আমি না হতবাক, মানে কি করে সম্ভব ভাই এই লোকটার সাথে তার একটা সরি, আমাদের কিছু শিল্পীর জীবন ফারুকি শেষ করে দিছে। ও মনে করতেছে ও জিতে গেছে, ও জীবনও জিততে পারবে না। কারণ আমি মিস করি আমার দেশটাকে। ও যেভাবে আমাদের দেশটাকে, আমাদের শিল্প সংস্কৃতিকে ধ্বংস করছে। আমাদের কত শিল্পীরা বসে আছে আমাদের অহেতুক। ভাই তুমি একটা দলকে সাপোর্ট করো, এটা তোর অন্যায় না। দেখতে হবে যে সে অন্যায়ভাবে কোনো সুযোগ সুবিধা নিয়েছে কিনা। এখন আমাদের তো অনেক বন্ধু বান্ধব আছে যারা বিএনপি সাপোর্ট করে। আমার তো মনে হয় না যে তাদেরকে আমরা অসম্মান করব বা করা উচিত। আমি তো করবই না, কেন করব? তার ইচ্ছা, সে করবে, সেটা তার ইচ্ছা। রাজনৈতিক মতবিরোধ থাকতে পারে, কিন্তু মানুষকে অসম্মান করা তো, এটা তো হলো না, বা এটা তো কোনো জীবনেই দেখি না। এই ছেলেটা কি যে টেকনিক জানেও, মানে এত টেকনিক জানে, মানে এই টেকনিকের কোনো তুলনা নাই। ও যে কিভাবে মানুষকে ছোট করতে পারলো, ছোট করলো, এবং মানুষ আবার তার পিছনে লাফালাফি করলো। এবং যে শব্দটার জন্য আমার মনে হয় সেই শব্দটা আমি এখন মনে হয় যে আমি এই শব্দটা বলছি বলেই হয়তো আমি অনেক। এবং সে তার ওয়াইফ বলছে তার আত্মীয় স্বজন আছে আওয়ামী লীগে, কি জলিল কাকা, জলিল ভাই নাকি ওর আত্মীয় হয়, হ্যান হয় তেন হয়। ভাই যদি আমি প্রাউডলি বলতে চাই, আমি যার সন্তান, অমলেন্দু বিশ্বাস, জ্যোৎস্না বিশ্বাস, আমার কিন্তু আত্মীয় সব জায়গায় আছে। কারণ আমার বাবা মা এত জনপ্রিয়, আজকে প্রথম আলো বলুক, ডেইলি স্টার বলুক, তারা সবাই কিন্তু আমার বাবা মাকে শ্রদ্ধা করে। কিন্তু আমি কখনো কারো কাছ থেকে ওই সুযোগগুলো নেইনি। এই যে বাসায় যে, অফিসে যে বসে থেকে দিনের পর দিন তেল মেরে একটা কাজ জোগাড় করা, এগুলো আমি করি নাই। ওইগুলো আমি জানি না, কারণ আমি জানি আমার কোয়ালিটি আছে। আমার কোয়ালিটি আছে ভাই, আমি একজন শিল্পী হয়ে জন্মেছি। সো আমার তো কারোর সাথে হিচ করার দরকার নাই, আমার সাথে কারোর সাথে মারামারির দরকার নাই।